নমস্কার, টুডে স্টোরি স্পেশাল এডিশনে এই মুহূর্তে আমরা একটুখানি বিভিন্ন চর্চা আমাদের জীবনে নানানভাবে আমরা ডিপ্রেসড হয়ে থাকি। আমাদের শরীরকে ভালো রাখতে হবে, আমাদের মনকে ভালো রাখতে হবে। আমরা বড্ড বেশি একাকিত্বতে ভুগছি, এখন ডিপ্রেশনে ভুগছি। আজকে এই মুহূর্তে আমরা আছি বিশিষ্ট পুষ্টিবিদ এবং লাইফ কোচ রেশমি মিত্রর সঙ্গে। রেশমি, কেমন আছো? লাইফ কেমন চলছে? ভীষণ ভালো আছি, তুমি কেমন আছো? একদম খুব ভালো। এবং আমাদের যারা দর্শক, আমাদের জীবনে সবচেয়ে বেশি আমরা ফিল করি একাকিত্ব, এবং একাকিত্ব থেকে আমাদের ডিপ্রেশন স্টার্ট হয়। আমরা ভীষণভাবে অন্যকে দেখে ভীষণভাবে ঈর্ষান্বিত হই, আমরা খুব হিংসা করি। আলটিমেটলি তার কিন্তু কিছুই হয় না। একদমই তাই। প্রথমে বলো বিপ্লবদা, ভীষণ ভালো একটা প্রশ্ন, যেটা আমি প্রতি পদে ফিল করি এই ব্যাপারটাকে। কারণ আমার লাইন তোমরা সবাই আমরা ফিল করি যে কেউ একটা ওপরে উঠলে কেউ কাছেরই খুব মানুষ তাকে টেনে হয়তো ছোট করছে। তো ব্যাপারটা হচ্ছে, প্রথমে হচ্ছে আমরা কেউ হারতে শিখছি না, মানে আমরা হারতে জানি না। মানে কেউ একটা এগিয়ে গেল মানে আমাকেও সেই দৌড়াতে হবে, এই জিনিসটা ভীষণ আগে হারতে শিখতে জানতে হবে। যে হার থেকেই যে আমাকে উপরে উঠতে হবে, এই জায়গাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর সব কিছু ইম্পর্টেন্ট হচ্ছে অন্যকে না নকল করে অনুকরণ নয়, অনুসরণ করুন। আপনার একটা না একটা গুড কোয়ালিটি আছে, আপনার যে গুড কোয়ালিটি আছে সেটাকে খুঁজে বার করুন। সফল হতে গেলে জীবন থেকে ঘুমকে বন্ধ করে দিতে হবে, খাওয়া দাওয়াকে বন্ধ করে দিতে হবে, শুধু ওই কাজটার পিছনে লেগে থাকতে হবে। সফলতা তখনই আসবে। একদম। এবং আমার প্রশ্ন অবশ্যই আছে, মানুষ যদি 8 ঘন্টা মিনিমাম না ঘুমোতে পারে কি হবে আমি জানি না, তার কি সফল হবে সেটাও আমি ওর কাছ থেকে জানবো। এখন যেটা রেশমি দেখতে পাচ্ছি, সম্পর্কের অবনতি, এবং প্রত্যেকটা সম্পর্ক রিচার্জের ভ্যালিডিটির মতনই একটা সময়কাল পর কোনো কারণে থেমে যাচ্ছে আর কেউ এগোতে চাইছে না। একদমই তাই বিপ্লবদা। ব্যাপারটা হচ্ছে আমরা মানে কাজের প্রেসারে বা আমরা সফলতার পিছনে ছুটতে সম্পর্ককে গুরুত্বটা কমিয়ে দিচ্ছি। আমরা একে অপরের সঙ্গে মানে স্বামী স্ত্রী, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কোয়ালিটি অফ টাইম এটাকে কাটাচ্ছি না। কথা বলা জীবন থেকে বন্ধ করে দিয়েছি, শুধু কাজ। আমি কদিন আগে আমার কাছে একজন পেশেন্ট এসছে, আমি তার দিয়ে একটা সত্য উদাহরণ দিই যে তার মা চাইছে, তার পাশে মা বসে আছে। আমি অনেকদিন বিয়ে হয়ে গেছে, প্রায় 5-6 বছর বিয়ে হয়ে গেছে, একটা নাতির মুখ দেখতে চাই। মেয়ে বলছে না, আমি সাহস পাচ্ছি না সন্তানকে আনতে, বিকজ অফ ওয়ার্ক প্রেশার। আমি বম্বে থাকে ভদ্রমহিলা, ওখানে এত কাজের স্কেডিউল, অনেক ব্যস্ত স্কেডিউলের মধ্যে যাচ্ছে, তার হাজবেন্ডও তাও ব্যস্ত স্কেডিউলে। সে সন্তানকে যে আনবে, 5 বছর তার বিবাহিত জীবন হয়েছে, সে আনতে চাইছে। বলছে না মা, যতই বলুক আমি চাই না, আমি অ্যাডাপ্ট করব, বাট আমি নিজের সন্তান চাই না। মানে কি ডেঞ্জারাস ব্যাপার আপনি ভাবতে পারছেন? আমি কিন্তু শুনলাম, মানে ওনার মানসিক ব্যাপারটা আমি পড়ার চেষ্টা করলাম, কিন্তু আমি কিন্তু ওনার কথা শুনে ভয় পেলাম। ও অ্যাডাপ্ট করবে বাট নিজের সন্তান আনতে চাইছে না। সেটা দুটো রিজন হতে পারে, বিকজ অফ তার ফিগার, বিকজ অফ মানসিক প্রেশার। এই দুটো হতে পারে। আমি পড়ার চেষ্টা করলাম, বাট আমি জিজ্ঞেস করিনি হোয়াট ইজ দ্য রিজন। তো ব্যাপারটা হচ্ছে এই যে ওয়ার্ক প্রেশারের কারণে প্রচণ্ড কাজের জায়গায় প্রেশার, আমাদের রাত জেগে কাজ করতে হচ্ছে, যেখানে 7 ঘন্টা ঘুমের প্রয়োজন ভীষণ। আমি 16 ঘন্টায় কাজ করছি, তাহলে আমি ঘুমের টাইম কতটুকু পাচ্ছি? তাতে কি হচ্ছে, আমার বাচ্চাকে আমি কম টাইম দিতে পারছি। বাচ্চা অভ্যস্ত হয়েছে মা তো কাজ করে, বাচ্চারও মনটা অন্যদিকে যাচ্ছে। আমি দেখতে যাচ্ছি না আমার বাচ্চা ফোনে কি ঘাটছে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। স্বামী স্ত্রীর মতো কোয়ালিটি টাইম ঘুরতে যাচ্ছি না। তো কোয়ালিটি অফ টাইম আমরা কখনোই তার পার্টনারের সঙ্গে দিচ্ছি না, যার জন্য সম্পর্ক নষ্ট হচ্ছে। আজকে বিয়ের কমাস টিকছে, মানে একটা বিয়ের কিছুদিনের মধ্যেই ডিভোর্সের সংখ্যা তুমি বলো কত বেড়ে গেছে। আগে আমার বাবা মার মধ্যে 11 বছর, মানে আমার বাবা মার মনে আছে 11 বছর ডিফারেন্স চলছে। তো কত বছরের সম্পর্ক, আগে ডিভোর্সে তো শোনা যেত। রেশমির কথা অনুযায়ী আমাদেরই কিন্তু বেরোতে হবে সেই ব্যাধিকে, নিজেকেই কিন্তু বের হতে হবে। একটি 22 বছরের তরতাজা যুবক জিম করতে গিয়ে তার জীবনটাকে দিয়ে দিল। ডাক্তাররা যেটা বলছে সেটা হচ্ছে আগে দেখে নেওয়া, বডি ম্যাপিং করে নেওয়া, সেটা কিন্তু তারা করছে না। ফ্যামিলি হিস্ট্রিতে যদি হার্ট অ্যাটাকের প্রবণতা থাকে সেটা ও মানছে না, তারা ভাবছে আমরা শরীর চর্চা করব। কি বলবে?
একদম তাই, ভীষণ ভালো প্রশ্ন। মানে আমি তো তুমি তো দেখছোই যে মানে একজন ট্রেনার, মানে নাম করা বেশ সেলিব্রিটি, জিম করতে গিয়ে হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। প্রথমত একটা জিনিস আমি আর একটা আমি এগুলো তো পাবলিক ডিলিজ করতে করতে ফিল করি, বিএমআই নর্মাল হয়ে গেছে। বিপ্লব দা বিএমআই 24-এর নিচে চলে এসেছে, তবু বলছে কি আমাকে ওয়েট কমানোর ডায়েট দিতে। কি ডেঞ্জারাস, মানে সে কি চাইছে আমি বুঝতে পারছি না। মানে রোগা হওয়ার তাগিদে তার বিএমআই, বডি মাস ইন্ডেক্স, বেসাল মেটাবলিক রেট নর্মাল, তবু সে চাইছে ওয়েট কমাতে, রোগা হওয়ার জন্য। কি ভগবান জানে কি রোগা হতে চাইছে সে, তার নিউট্রিশনকে কি করে সে কমাবে, আর এর থেকে কি ভগবান জানে। আর 2 নম্বর কথা যেটা বিপ্লবদা প্রশ্ন করলো, জিমে ভর্তি হওয়ার আগে সবচেয়ে ইম্পর্টেন্ট ট্রেডমিল টেস্ট, ভীষণ ইম্পর্টেন্ট। একটা ট্রেডমিল টেস্ট করিয়ে নিন, আপনার হার্টের পজিশন দেখে নিন, যে কোনো জায়গায় আপনার ডক্টররাও বলবে হার্টের পজিশনকে দেখে জিমে ভর্তি হন। দ্বিতীয়ত, জিমে একটা বয়সের ডিফারেন্স আছে, কে কতটুকু বডি ওয়েট তুলবে। আপনি জিমে যাচ্ছেন একটা 85 কেজি ওজন নিয়ে, আপনার ট্রেনার আপনাকে কার্ডিও করাচ্ছে। হোয়াট ইজ কার্ডিও? যেখানে কার্ডিওভাস্কুলার সিস্টেম ইনভলভ হচ্ছে ক্রমাগত, ঠিক আছে। এইবার একজন জিমে যাচ্ছেন 85 কেজির ওজন, আপনি জিমে গিয়ে সমানে জাম্প করছেন বিভিন্ন রকম, আপনার প্রথম আসবে হচ্ছে হাঁটুতে ইনজুরি, তারপর আপনার হাঁপিয়ে যাবেন, হার্টে সমস্যা যেতে পারে। প্রথমে আগে জিমে যাওয়ার অভ্যাস করুন, যাতায়াত করুন। জিমে যাবেন গল্প করার জন্য না, জিমে যাতায়াতের অভ্যাস করুন, 1 নাম্বার। 2 নাম্বার, এই যে কন্টিনিউ যারা জিমে গিয়ে বডি বিল্ডিং করে, প্লিজ কিছু মনে করবে না, কথাটা না বলে পারছি না, এই যে আপনারা স্টেরয়েড খাচ্ছেন না কন্টিনিউ, এটা যে কতটা সাইড এফেক্ট হতে পারে, ন্যাচারাল প্রসেসে বডি বিল্ডিং করুন, এটা সরকারকে দেখা উচিত 1 নাম্বার। কারণ আপনি বডি মাসকে সুন্দর করতে গিয়ে কন্টিনিউটা আপনি স্টেরয়েড ইনটেক করছেন, এটা ঠিক নয়। আর সাপ্লিমেন্ট, মানে একটা সাপ্লিমেন্ট, ওয়ে প্রোটিন কার্ড, ওয়ে প্রোটিন বা সাপ্লিমেন্ট সবসময় খারাপ বলছি না, কিন্তু আপনি যে বডি ফ্যাট বার্নার, ডেঞ্জারাস খারাপ জিনিস। কোন জায়গায় গিয়ে তুমি মানে কত ফ্যাট বার্নার আছে তুমি জানো বিপ্লবদা? থাইরয়েড পেশেন্টের যখন তখন হার্ট অ্যাটাক করে দিতে পারে, ফ্যাট বার্নার সাজেশন করছেন। আমি নিজে চোখে দেখা, আমি বলছি না, আপনারা অনেককেই চিনবেন, আমার একজন ক্লায়েন্টকে ফ্যাট বার্নার সাজেশন করেছে, তার রাত্রির থেকে হার্টবিট বেড়ে গেছে, ঘুমাতে পারছেন না। প্লিজ এগুলো থেকে দূরে থাকুন। একদম। এবং একজন লাইফ কোচ হিসেবে রেশমি মিত্র যথেষ্ট প্রতিষ্ঠিত আমাদের শহর কলকাতায়। আমাদের এই অনুষ্ঠান থেকে আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা ডাইরেক্টলি রেশমি মিত্রর সঙ্গে আপনার যোগাযোগ করে দেবো। আমার শেষ 2টো প্রশ্ন যেটা খুব ইম্পর্টেন্ট এই মুহূর্তে, কোভিডের পরে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ নারী উভয়ের মধ্যে সেক্সের আর্জটা কমে গেছে। সামহাউ অনেকে বলছে আমাদের শরীরে যে কোভিডের পরে যে শরীরে নানা রকম চেঞ্জেস হয়েছে, আমরা বিভিন্ন রকম মেডিসিন নিয়েছি বা আমাদেরকে স্পেশাল ডোজ দেওয়া হয়েছে, তার ফলে আমাদের শারীরিক সক্ষমতাতে একটু প্রবলেম হয়েছে। ইজ ইট, না অন্য কোনো কারণ হতে পারে? না না না, সবটা ঠিক নয়, সবটা ঠিক নয়। আপনার লাইফস্টাইল ঠিক নেই, আপনার লাইফস্টাইলটাকে ঠিক করুন। আপনি ওই জায়গাটাই নজর দেন, আপনি দেখুন গিয়ে বাইরে কত বাইরে খাবার খাচ্ছে, আপনি মিলিয়ে নিন এদের লাইফস্টাইল। প্রথমত হচ্ছে অ্যালকোহল ইনটেক কমাতে হবে। এভরিডে যে মানে স্মোক করছেন, আপনারা চেম্বারে আসলেই না আমাদের দেখে বোঝা যায় আপনারা প্রতিদিন স্মোক করছেন। স্মোক কমাতে হবে, অ্যালকোহল ইনটেকটাকে কমাতে হবে, লাইফস্টাইলটাকে চেঞ্জ করার জন্য এভরিডে এক্সারসাইজ করতে হবে। কোভিড হলে, কোভিডের কিন্তু এক্স্যাক্টলি ওষুধ নেই, কোভিড আমাদের জীবন সঙ্গী হয়ে গেছে। তাহলে কোভিডকে ঠিক করতে গেলে আমাদের ইমিউনিটিকে বুস্ট করতে হবে। আর ইমিউনিটিকে কি করে বুস্ট করবেন? আমরা এক্সারসাইজ অ্যান্ড ডায়েটের মাধ্যমে, নিউট্রিশনকে ঠিক করে এভরিডে এক্সারসাইজ করুন, দেখবেন সেক্স লাইফ ঠিক হয়ে গেছে। একদম। এবং যেটা আরেকটা জিনিস, যেটা সাধারণত ছেলেমেয়েরা সেক্স সংক্রান্ত ব্যাপারে একটা ট্যাবু ছিল, এখন সমাজ আস্তে আস্তে অনেক উন্নত হয়ে গেছে, আমরা 2025-এ বসে আছি। বিয়ের আগে সেক্সের যে প্রবণতা, সেটা কতটা স্বাস্থ্যকর এবং কতটা ঠিকঠাক তুমি মনে করো? প্রথমত এটার কোনো তো বয়স নেই, একটা মানুষ তার পার্টনারের সঙ্গে কমফোর্টেবল হলেই এটা হতেই পারে, এটা টাইম ক্ষণ দেখে কিছু আসে না। তো এটা একটা মানুষ যখন সঠিক পার্টনার পাবে, একটা সঠিক বয়স হবে,
তার প্রথমে কেরিয়ারটা ঠিক আছে কিনা দেখবে, কারণ সবচেয়ে ইম্পর্টেন্ট যখনই সেক্স আসবে বিভিন্ন মানুষের মহলে আলোচনা হবে, বাবা এটা থেকে দূরে থাকুন। প্রথমত হচ্ছে এটা অন্যায় নয়, সঠিক সময় একজন সঠিক পার্টনারের সঙ্গে সেক্সে একটা সেক্স মানে এটা মানসিকেরও তো চাপ থেকে মুক্তি দেওয়ার একটা জায়গা, ইটস এ মেডিসিন। সো সঠিক পার্টনার, সঠিক টাইম এবং সঠিক বয়স, তাহলেই আপনি ঠিকঠাক। একদম। এবং সেক্স লাইফ বলুন বা আপনাদের হার্টের যে কোনো প্রবলেম বলুন, সবের কিন্তু একটাই সঠিক সমাধান, সঠিক আহার এবং ঠিকঠাকভাবে লাইফস্টাইলটাকে মেনটেন করা। আগামীতে এরকমই আড্ডা আমাদের সঙ্গে চলতে থাকবে রেশমি ইত্রর। এবং এই যে ইনফরমেশন আপনাদের কাছে পৌঁছলো আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে, কেমন লাগলো এবং আজকের এপিসোড সম্পর্কে আপনাদের কিছু যদি সুচিন্তিত মতামত থাকে নিচে দেওয়া নাম্বারে জানাবেন, এবং অবশ্যই আপনাদের সঙ্গে সরাসরি আমরা রেশমি ইত্রর যোগাযোগ করিয়ে দেবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন টুডে স্টোরি। নমস্কার।